দর্শক, কুমিল্লার নির্বাচনী পরিবেশ সম্পর্কে আমরা জানবো। জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আপনি তো ভোটের মাঠ আজ সারাদিনই চষে বেরিয়েছেন, ভোটারদের সাথে কথাও হয়েছে। তো ভোটাররা কি বলেছেন সে বিষয়ে একটু জানাবেন। তাদের প্রত্যাশা কি, কাল ভোটের সমীকরণটা কুমিল্লায় কেমন হতে পারে সে বিষয়ে জানাবেন, এবং সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। সারা, কুমিল্লায় এখন প্রায় রাত 11টার মতো বাজে এবং সেই অনুযায়ী কিন্তু মানুষজনের যে আনাগোনা সেটি অনেকটাই কম, কারণ আপনি জানেন আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু ভোট দেওয়া শুরু হয়ে যাবে। এবং এখানে যদি আমি বেশ কয়েকটি আসনে গিয়েছিলাম, যেমন কুমিল্লা 4 আসন মোটামুটি বলা যায় যে 11 দলীয় জোট প্রার্থী যিনি, সেটি হয়তোবা হাসনাত আব্দুল্লাহর দিকে যাচ্ছে। এছাড়াও কিন্তু যদি কুমিল্লার অন্যান্য আসনগুলো বলা যায়, তাহলে সেক্ষেত্রে আমি আসলে যতটুকু কথা বলেছি সেসব দিক থেকে কিন্তু আমরা দেখছি যে আসলে বিএনপি অনেক এগিয়ে। আমি যদি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, একটু যদি আপনার কাছে জানতে চাই যে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আসলে কি প্রত্যাশা করছেন? আসলে আপনি দেখতে পাচ্ছেন একটা একটা মানুষের জনমনে একটা উৎসব, একটা ঈদের আমেজ তৈরি হয়েছে। আপনি কুমিল্লার বিএনপি এবং কুমিল্লার যে ধানের শীষের যেই মানে যে নমিনেশন পেয়েছেন, এটা কিন্তু মানে একটা টান টান উত্তেজনা ছিল। উনি কুমিল্লার মানে উনি আরেকটা আসনের মানুষ ছিলেন এবং কুমিল্লাতে যে আশা করেছিলেন, কুমিল্লাতে দুইটা কোন্দল ছিল, মনোলোক সাক্ষ্য সাহেব এবং কোন কে বেশি এগিয়ে মনে হচ্ছে কুমিল্লায়? কুমিল্লাতে মনোলোক চৌধুরী, এবং কেন তৃণমূল একসাথে সবগুলো আসনে? হ্যাঁ, মানে ধানের শীষে এগিয়ে। এবং কুমিল্লাতে ইন্টারেস্টিং বিষয় হলো, কুমিল্লাতে মনোলোক সাক্ষ্য সাহেব চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এনি হাও উনি ধানের শীষকে জয় করবে। এবং অবশ্যই আমরা এখন কুমিল্লা 6 আসনে আছি এবং সেটি হলো বলা যায় যে সদর। আমি যদি আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, অনেকেই তো আছেন তরুণ ভোটার যারা আসলে 17 বছর ভোট দিতে পারেননি, কি বলবেন আসলে তাদের জন্য এই প্রত্যাশা কি? নির্বাচন কতটুকু সুষ্ঠু হতে পারে? নির্বাচন সুষ্ঠু হওয়ার যে বিষয়টা, সেটা আমরা এখন পর্যন্ত যে অবজারভেশন, সেটাতে আমরা দেখছি যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বিশেষ করে হচ্ছে যে কুমিল্লার 6 আসন বলি এবং কুমিল্লার যে 17টা উপজেলা আছে, সেখানে আমরা এরকম কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাইনি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার মনে হচ্ছে যে যার যার মতাদর্শ অনুযায়ী, পছন্দ অনুযায়ী এবছর তাদের ভোটাধিকার প্রয়োগ। অবশ্যই সমীকরণের দিক থেকে কে এগিয়ে মনে করছেন এই কুমিল্লায় যে 11টি আসন রয়েছে? সমীকরণের দিক থেকে কুমিল্লাতে আসলে আমার মনে হচ্ছে হয়তো বিএনপি এগিয়ে আছে, কিন্তু আসলে সবার ভোট, এইবার তো সবাই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে 17 বছর পর। সেটা আসলে ব্যালটে কে কাকে দেয় সেটা তো আসলে নিশ্চিত করে বলা যায় না, বাট ওভারঅল সমীকরণের দিক থেকে বিএনপি এগিয়ে আছে। কথা বলছিলাম, আমি কিন্তু এখন কুমিল্লার মোটামুটি জনপ্রিয় একটি জায়গা ধর্মসাগরের পাড়, এই ধর্মসাগরের পাড়ের সামনে আছি এবং কিন্তু শুনছিলেন যে সমীকরণ থেকে শুরু করে আপনি আমাকে যে যে প্রশ্ন করেছিলেন, আশা করি সবগুলো প্রশ্নের উত্তর পেয়েছেন। সারা জি, উত্তর স্পষ্ট। রাশেদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুমিল্লার নির্বাচনী পরিস্থিতি সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন কুমিল্লা থেকে সহকর্মী রাশেদ আনিস।